এটা তো কি আমার ভাইকে চাকার ছিনে নেওয়ার জন্য পূর্ব পরিকল্পিত এই আন্দোলন হয়েছে। আমরা ৭১-এর ওই মানুষগুলোর জীবন দিয়ে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এইখানে তাদের কথা বলি, আমরা যখন আমরা পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান যুদ্ধ করি তখন আমরা অন্য রাষ্ট্রের লোক যুদ্ধ করি, আর এই ৫ই আগস্ট আমার ভাইয়ের সাথে আমি যুদ্ধ করছি। এটা তো কি আমার ভাইকে চাকার ছিনে নেওয়ার জন্য পূর্ব পরিকল্পিত এই আন্দোলন হয়েছে। আপনার ৫ই আগস্টের পরে ভালো কোনো কিছু বাংলাদেশে হয় নাই। আপনারা দেখেন খাল কাটছে তারপর মাটি ফেলায় ভূমিহীনের ঘরে, আপনার ১০০ ভূমিহীনের ঘর আপনারা দেখেন না মিডিয়ায় এখন বর্তমানে তোলপাড় সারা বাংলাদেশে। একজন ভূমিহীন কত অসহায় হলে আপনার আশ্রয় কেন্দ্রে আপনার স্থান নেয়। তারপরে মাটি কাটছে তার চালের উপরে দিয়া, এখন এই বৃষ্টি হইতেছে কাদা পুজি তার ঘর মাটি গাইতেছে, ঘর কাঁচাইতেছে, এই করতেছে, ঘর রক্ষা করতেছে। কেন এত সুন্দর একটা প্রকল্প আপনার যে আপনার এই পদ্মা সেতু, এই যে রেলগাড়িটা আপনার দক্ষিণবঙ্গের আপনার যে মানুষগুলো আপনার ছেড়ে আপনার এইটার পিলারের গোড়ার মাটি কাটতে নেওয়ার উদ্দেশ্যটা কি? ওই মাটি এত কি এমার্জেন্সি ওটা কাটা লাগবে? ওই মাটি ওই জায়গায় থাকবে। এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনার পিলারের সেতুগুলো আছে না, কেন সে আপনারা বিচার দেন, আপনারা মানুষের দ্বারা জিজ্ঞান যে আসলে এটা কি অন্যায় করছে না আপনার ভালো কাজ করছে। আমরা ইয়ার তীব্র আপনার প্রতিবাদ জানাই। আপনার তারা তা করতে পারবে না, তাকে মোছারও কোনো দিকের নাই। যেরকমের মাটি যেরকমের ছিল সেই রকমের মাটি সেই রকমের করে দেন। যেই ঘর যেরকমের ছিল ঘরগুলো আবার ভূমিহীনের সঠিক করে দেন। আপনারা যা শুরু করছেন আসলে এটা প্রতিহিংসার রাজনীতি। আপনারা ভালো কিছু তার চাইতে ভালো কিছু করেন, আপনাদের এই সাধারণ মানুষ সাধুবাদ জানাইবে। এরা মেট্রো রেল করছে, আপনারা তার চাইতে উন্নত জিনিস করেন এই বাংলাদেশে। আপনারা মেট্রো রেলে কেন গরু বাজার বসান? এটা কেমন পরিস্থিতি? এত সুন্দর মেট্রো রেলের উপর উঠলে বোঝায় আমি যে আমেরিকায় আছি, আমি কোন ইউরোপের কোন কান্ট্রিতে আছি, আমি দুবাই আছি। আপনারা সেই জায়গায় আপনারা গরুর বাজার বসান, আপনারা এই একটা পিলারের মাটি কাটেন, আপনারা ভূমির ঘরের উপরে মাটি দেন। এটা এত কেন, এত এই কদিনের ভিতরে এত কেন আপনারা এই সমালোচনার মাঝখানে পড়তে হবে? নিউজ টেক্স দৈনিক অন্যধারা।